আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের প্রধান সংবাদ শিরোনাম। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক। ফ্যাসিবাদের একটা পর্ব শেষ হয়েছে, সংগ্রাম চালিয়ে যেতে হবে বললেন ইসলামী ঐক্যজোট। পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা চায় গণ অধিকার পরিষদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক। দেশের সব ফৌজদারি অপরাধের বিচার যেন সুষ্ঠু হয়, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেসব বিচার হবে তা যেন আন্তর্জাতিক মানের হয়, সে বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশের সফররত জাতিসংঘের প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণ করেছে জামায়াত ইসলামী। গত বৃহস্পতিবার দুপুরে গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের পক্ষ থেকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 জন নেতা বৈঠকে অংশ নেয়। তারা হলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান ও মতিউর রহমান আকন্দ। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং করেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সাক্ষাতে জাতিসংঘের প্রতিনিধি দল তাদের কাছে জানতে চেয়েছে জামায়াত ইসলামের আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চায়। আমরা দলের পক্ষ থেকে আমাদের অবস্থান তুলে ধরেছি। বিচারের ব্যাপারে আমরা বলেছি অপরাধী যারা আছে তাদের বিচার হতে হবে, তবে যেন সুষ্ঠু হয় এবং কোনো ধরনের অবিচার না হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব বিচার হবে তা যেন আন্তর্জাতিক মানের হয়, সে সম্পর্কেও আমরা আলোচনা করেছি। প্রয়োজনীয় সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি ও যথাসময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বিষয়ে আমরা কথা বলেছি। ফ্যাসিবাদের একটা পর্ব মাত্র শেষ হয়েছে, সংগ্রাম চালিয়ে যেতে হবে বললেন ইসলামী ঐক্যজোট। দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত সব ধরনের ফ্যাসিবাদ উৎখাত করার আহ্বান জানিয়েছেন প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর দল ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের। তিনি বলেছেন, ফ্যাসিবাদের একটা পর্ব মাত্র শেষ হয়েছে, ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত সব ধরনের ফ্যাসিবাদ উৎখাত করতে হবে। গত বৃহস্পতিবার সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুফতি ফজলুল হক আমিনীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান একথা বলেন। আলোচনা সভায় সমমনা বিভিন্ন ইসলামী দলের নেতারা অংশ নেন। তারা বলেন, এই দেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, স্বৈরাচারী আচরণ দূর করতে হবে, তা না হলে দেশের অস্তিত্ব টিকবে না। বিগত ফ্যাসিবাদের মূল উৎখাটনে মুফতি আমিনী বিশেষ ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী সরকারের লোভ, লালসা, অত্যাচার, অবিচারের কাছে মাথা নত করেননি। তার নীতি আদর্শ বাস্তবায়ন করা গেলে রাষ্ট্র এবং সমাজের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। পরিবহনে শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা চায় গণ অধিকার পরিষদ। দেশের পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক। গত বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এই দাবি জানান। সড়ক পরিবহনে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ এবং প্রকৃত মালিক শ্রমিকের নেতৃত্ব প্রতিষ্ঠায় করণীয় শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে গণপরিবহন সংস্কার জাতীয় কমিটি। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আরো বলেছেন, শেখ হাসিনার দোসর যারা পরিবহন খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছেন, তারা পালিয়ে যাওয়ার পর পরিবহন সেক্টর নতুন মাফিয়ারা দখল করেছে। নুরুল হক আরো বলেছেন, বিগত সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি, একইভাবে পরিবহন সেক্টরের মাফিয়াদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব।